Hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা, একটা নতুন প্রতিবেদন নিয়ে তোমাদের সকলের কাছে চলে এসেছি, যার মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্টের ওপর কিছু আপডেট উঠে আসছে, যার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই তোমাদের সকলের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো এই রিসেন্ট সময় আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইউএস সফরে আছেন, যেখানে তিনি ইউএস প্রেসিডেন্ট বাইডেনের সাথে আলাপ আলোচনা করছেন বিভিন্ন ক্ষেত্রে, প্রতিরক্ষা ক্ষেত্রে, ফেব্রিকেশন ক্ষেত্রে, নিউ টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে এসব ব্যাপারে কথাবার্তা চলছে। সেখান থেকে একটা বড় আপডেট উঠে এসছে, যার মাধ্যমে ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ জয়েন্টলি এই ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশনের মাধ্যমে কলকাতায় তাদের সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরি করতে পারে, যার মাধ্যমে যেখানে ডাইরেক্ট ইউএস গভর্নমেন্টের, এছাড়াও ইউএসএতে বিভিন্ন কোম্পানির সহযোগিতা থাকবে, টেকনোলজির সহযোগিতা থাকবে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের কলকাতাতে তারা কিন্তু সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরি করতে পারে। চলুন বিস্তারিতভাবে এই খবরটার ব্যাপারে আমরা পর্যালোচনা করি। তো দেখতেই পাচ্ছেন যে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন কলকাতা, পিএম মোদি অ্যান্ড বাইডেনের যে সাক্ষাৎকার হয়েছে সেখানে কিন্তু এই নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। মেনলি এর মাধ্যমে পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরি করা হবে। তো সেটা কোথায় করা হবে সেই ব্যাপারেও আমি ভিডিওটার মধ্যে বলছি। পিএম মোদি ইউএস ভিজিট ইন্ডিয়া ইউএস ফার্মস, তো তারা ড্রোন নিয়েও যেমন ডিল হয়েছে, তেমন সেটিং আপ ম্যানুফ্যাকচারিং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন কলকাতা। তো সেখানেই আমরা দেখতে পাবো যে কলকাতাতে যে এই এগ্রিমেন্টটা হয়েছে, যার মাধ্যমে কলকাতাতে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হবে, যেই সেমিকন্ডাক্টর মোবাইলের চিপ থেকে গাড়ির চিপ হিসেবেও কিন্তু ইউজ হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য প্ল্যান্ট উইল এস্টাবলিশ উইথ দ্য সাপোর্ট অফ ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন, যার মাধ্যমে ভারত সেমি 3RD টেক অ্যান্ড ইউএস স্পেস ফোর্সও থাকবে। সেখানে যে গ্লোবাল ফাউন্ডারিজ কলকাতা পাওয়ার সেন্টার উইল এনহ্যান্স মিউচুয়ালি বেনিফিশিয়াল লিঙ্কেজ। গ্লোবাল ফাউন্ডারি বলে একটা ইউএস ফার্মস আছে যাদের কলকাতায় প্রেজেন্স আছে, তারাই কিন্তু এই রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার চিপ ম্যানুফ্যাকচারিংয়ে একটা অগ্রণী ভূমিকা থাকতে পারে, যার মাধ্যমে এআই ডাটা সেন্টার এবং আলাদা বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু ইনভেস্টমেন্ট এবং রিসার্চ ডেভেলপমেন্টের একটা জায়গা থেকেই যাচ্ছে। দে নোটেড জিএফ প্ল্যান্স টু এক্সপ্লোর লং টার্ম অ্যান্ড ক্রস বর্ডার ম্যানুফ্যাকচারিং। তো জিএফ যে গ্লোবাল ফাউন্ডারি কোম্পানিটা আছে তারাও কিন্তু ইনভেস্টমেন্ট করে। তো এই 3RD টেক যে কোম্পানিটা আছে একটা ইউএস কোম্পানি, সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের ওপর এরাও কিন্তু সহায়তা করবে। তার সাথে যে মেন কোম্পানিটা আছে সেটা হচ্ছে গ্লোবাল ফাউন্ডারিজ, দেখতেই পাচ্ছেন এই গ্লোবাল ফাউন্ডারিজ বিভিন্ন ধরনের চিপ ম্যানুফ্যাকচারিংয়ের সাথে কিন্তু নিজেদের যুক্ত করে রাখে। এই গ্লোবাল ফাউন্ডারিজের যদি ওয়েবসাইটে গিয়ে আপনারা লোকেশন সার্চ করেন, সেখানে কিন্তু আপনারা কলকাতায় তাদের প্রেজেন্স দেখতে পারবেন। তো এই কলকাতার প্রেজেন্সের মাধ্যমেই তারা মেনলি এই সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের ওপর একটা পদক্ষেপ নেবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটার কোম্পানির কলকাতা, হায়দ্রাবাদ অ্যান্ড বেঙ্গালুরুতে তাদের কিন্তু অলরেডি প্রেজেন্স এখানে শো করছে, মালয়েশিয়াতেও প্রেজেন্স আছে। তো কলকাতায় কিন্তু এদের একটা প্রেজেন্স আছে, যার মাধ্যমে এই গ্লোবাল ফাউন্ডারিজের মাধ্যমে তারা সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্টের কাজ করবে, যেটার মধ্যে ইউএস কোম্পানিজ অ্যান্ড ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন, ইন্ডিয়া অ্যান্ড ইউএস একসাথে এই সেমিকন্ডাক্টর একটা সাপ্লাই চেন তৈরি করবে, যার মধ্যে অবশ্যই পশ্চিমবঙ্গের একটা ভালো ভূমিকা থাকবে। এবং আমরা জানি রিসেন্ট সময়ে টাটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামেও কিন্তু সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের
অলরেডি কনস্ট্রাকশনের কাজ করছে, সেখানে 27,000 কোটি টাকার একটা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হবে, যেটা 2025 সালের মধ্যে অপারেশনাল অবধি হয়ে যেতে পারে, যেটার মধ্যে 27,000 জব ক্রিয়েট হবে। তো সেই ক্ষেত্রে দেখলে আমাদের কলকাতাকেও কিন্তু এগিয়ে যেতে হবে, পশ্চিমবঙ্গকে এগিয়ে যেতে হবে। এই ধরনের একটা ইনভেস্টমেন্ট, এই ধরনের একটা পদক্ষেপ পশ্চিমবঙ্গ এবং কলকাতাকে এই যে নতুন নতুন শিল্পক্ষেত্র তৈরি হচ্ছে, সেমিকন্ডাক্টর, মোবাইল ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিক ভেহিকেল, এই ক্ষেত্রে কিন্তু আরও এগিয়ে যাওয়ার জন্য হেল্প হবে। রিসেন্ট সময় পশ্চিমবঙ্গে ইলেকট্রিক ভেহিকেলের ওপরও অনেক কটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে। তো সেই ক্ষেত্র থেকে যদি আপনি দেখেন, এই পিএম মোদি বাইডেনের মিট অ্যান্ড সেমিকন্ডাক্টর প্ল্যান্ট পশ্চিমবঙ্গে আসার এই খবরটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। এই ধরনের নতুন নতুন খবর আপনাদের কাছে নিয়ে আসার মাধ্যমে চ্যানেলের সার্থকতা। সকলের সাথে চ্যানেলটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ অল।